এই যে দেখুন দই কাতলা বানিয়েছি, এরকম সেম দই কাতলা বানিয়ে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। তো আজ আমি দই কাতলা বানাবো, তার লেগে নুন দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এটা মেখে নেব। তো মাছগুলো ভাজতে দেব। তো মাছগুলো ভাজে দিয়ে দিয়েছি। তো কাজু, পোস্ত, মৌরি নিয়েছি, এটা পিষে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও পিষে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই এলাচ, লং, দালচিনি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষে নেব, পানিটা যাতে মরে যায়, শুকনো শুকনো করে নেব। আদা রসুন একসাথে মিক্স করে বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কষা হয়ে গেছিলো, তারপরে দেওয়া হলো আদা রসুন বাটা। তো এটাও ভালো করে কষে নেব। আদা রসুন পাক হয়ে গেছে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এটা নেড়ে ছেড়ে কষে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লাগলে আবারও দেব। ভালো করে কষে নিচ্ছি। তেল একদিকে, মশলা একদিকে হয়ে যাবে। কষা হয়ে গেছে ওইটা। এই মৌরি, কাজু বাদাম, পোস্ত যেটা পিষেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটাও ভালো করে কষে নেব। ওইটা কষা হয়ে গেছে, টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা নাড়তে হবে ভালো করে। এইটা দিবার পরে নেড়ে যেতেই হবে, নাহলে ফেটে যাবে। কাইটা কষা হয়ে গেছে ভালো করে, তেল একদিকে, মশলা একদিকে হয়ে গেছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি, আর 1 গ্লাস পানি দেব। তো আর 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। মোট 2 গ্লাস পানি দেওয়া হলো। এটা ফুটে উঠলে মাছটা দেব। ফুটে গেছে কি দেখি, এই যে ফুটে গেছে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার পরে ফুটে গেছে দেখি, এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা লাস্টে বেলায় দিয়ে এটা নেড়ে ছেড়ে নেব। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে। তো দই কাতলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা বসে গেলে, ঠান্ডা হলে তেলটা দাঁড়িয়ে যাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। রাখি বন্ধুরা।